নমস্কার, ওয়েলকাম টু লোটাস সানলাইট। এক বা দুদিন বা উইকেন্ডে ছুটি থাকলে কলকাতার ধারে কাছে যেতে হলে চলে আসতে পারেন ইটাচুনা রাজবাড়ি। কলকাতা থেকে বাই কার মাত্র 2.5 আওয়ার্স লাগে। আর যদি ট্রেনে আসতে চান তাহলে খন্ডান স্টেশন থেকে যে কোনো অটো বা টোটোয় বললেই পৌঁছে দেবে এই বাড়িতে। 1635 সালে মহারাষ্ট্র থেকে কিছু বর্গী ঘোড়ায় চড়ে এখানে এসেছিলেন লুট করতে। ঘুরে ঘুরে যখন ক্লান্ত হয়ে পড়েন তো এই জায়গায় এসে বিশ্রাম করেন। জায়গাটা ওনাদের বেশ পছন্দ হয়, তাই প্রায় 100 বছর পরে তারা ঠিক করেন এখানেই ওনারা থাকবেন। এখন এখানে থাকতে থাকতে ওনারা সারনেম নিলেন কুণ্ডু। এখানে পৌঁছাতে আমাদের স্বাগত জানানো হলো আর দেয়া হলো সবাইকে ওয়েলকাম ড্রিঙ্ক। এখানে রিসেপশনের উল্টো দিকেই বা আপনার বসার জায়গার উল্টো দিকেই রয়েছে একটা ছোট্ট একটি দোকান, যেখানে আপনারা ছোটোখাটো শপিং করতে পারেন। এখানে লোকাল লোকেরা এটি বানায়। তার সাথে একটা ছোট্ট আর্টের দোকানও আছে, সেখানে হাতে করে সেখানেও লোকেরা, এখানে লোকাল যারা মেয়েরা আছে তারা সব নিজে হাতে আঁকেন এবং বানান। দরকার পড়লে আপনার সামনেও ওনারা আঁকছেন দেখতে পারবেন। তো তারপরে আমরা চলে গেলাম ভিতরে। এখানে কিন্তু রুমের কোনো নাম্বার নেই, আছে শুধু নাম। আমরা ছিলাম ঠাকুমার ঘরে এবং বড় পিসির ঘরে। খুব সুন্দর অন্দরমহলটা। ওনাদের এখানে যারা এখনও যাদের এই রাজবাড়ি তারাও কিন্তু এখানেই থাকেন অন্য একটা পার্টে, সেটা প্রাইভেসি আছে, সেখানে যাওয়া বা ফটো তোলা নিষেধ। তো কিন্তু থাকেন এই রাজবাড়িতে, এখনও লোক থাকেন। যেটা এটা দেখতে পারবেন, এটা কিন্তু হাতির দাঁতের তৈরি সেই সময়কার পেইন্ট আর্ট, তাস যেটা আমরা বলি। আর তারপরেই এখানে রিসেপশনে বসে দেখলাম সুন্দর বাংলা লেখা দিয়ে বিভিন্ন ছবি আঁকা আছে। যেমন ধরুন ভাল্লুক দিয়ে ভাল্লুক আঁকা, আবার ছাগল দিয়ে ছাগল আঁকা, ফুল দিয়ে ফুল আঁকা। এটা হলো অফিস, যেখানে সব ডকুমেন্টস বা আপনার এন্ট্রি হয়। যদি যেতে চান তাহলে কিন্তু 3 থেকে 4 মাস আগে থেকেই বুকিং করতে হবে, নয়তো সাধারণত এখানে পাওয়া যায় না বুকিং। এটা শপ, যেখানে বিভিন্ন আমি বলছিলাম যে জিনিস পাওয়া যায়, লোকাল যারা এখানে লোকজনেরা আছে, গ্রামবাসীরা আছে, ওনারা বানান। এখানে আপনারা ধূপকাঠি, বিভিন্ন আর্ট ফর্ম, তারপরে আপনারা ঘি, সব কিছু পেয়ে যাবেন। এটা হলো অন্দরমহল। আমার কিন্তু খুব ভালো লাগে এই লাল মেঝের বাড়ি। এখানটা প্রাইভেসি যেটা বলছিলাম, এখানে ওনারা থাকেন, এখানে ফটো তোলা নিষেধ, ওখানে ওইদিকে যাওয়াও নিষেধ। তো আমরা বাইরে থেকেই দাঁড়িয়ে জাস্ট একটা ওয়ার্ড ভিউ নিলাম আর তারপরেই চলে গেলাম অন্দরমহলে। এখানে অনেক ঘর আছে যেখানে আপনারা থাকতে পারেন, আগে থেকে বুকিং করে নিতে হবে। আর কিছুক্ষণ বিশ্রাম করে দুপুরটা আমরা চলে গেছিলাম প্রায় 11:30 নাগাদ। তারপরে কিছুক্ষণ বিশ্রাম করে মুখ হাত পা ধুয়ে চলে গেছিলাম লাঞ্চ করতে। রুমগুলো কিন্তু বেশ সুন্দর। একটা আপনার যদি ফিল নিতে চান যে রাজবাড়িতে থাকা, তো অবশ্যই আপনাদের ভালো লাগবে। বাথরুমও বেশ বড়, স্পেশিয়াস। রুমের সব অ্যামিনিটিসই আছে, এসি আছে, টিভি আছে। তো মানে মডার্নিটি উইথ এথনিসিটি বলতে পারেন। আর করিডোরগুলো আমার খুব ভালো লেগেছে, এত সুন্দর, সব টব দিয়ে সাজানো। আর পাখির তো কিচির মিচির লেগেই রয়েছে। ঘরগুলো দেখতে পাবেন, খুব বড় এবং সুন্দর ঘর। পালঙ্ক আছে, সব ঘরে পালঙ্ক নেই, যেমন ঠাকুমার ঘরে পালঙ্ক পাবেন না। এখানে বড় খাট আছে অন্যরকম। আর এখানেও করিডোর, এখানেও আপনারা বসে বাইরের মানে যে কোলাহল আছে পাখিদের, সেটা এনজয় করতে পারবেন। সব সময় আস্তে করে রবীন্দ্রসঙ্গীত চলছে, যারা রবীন্দ্রসঙ্গীত ভালোবাসেন তারাও রবীন্দ্রসঙ্গীত এনজয় করতে পারবেন। তো যেটা বলছিলাম, বিশ্রাম করে আমরা চলে গেলাম খেতে 1:30 নাগাদ। আগের থেকে বলা ছিল, কেন ওনারা আগের থেকেই জেনে রাখেন। তাও আমরা যে অর্ডার দিয়েছিলাম আবার রিপিট করলাম যে
বেঙ্গলি অথেন্টিক বেঙ্গলি থালি যেটা, আর তার সাথে নিয়েছিলাম ভেটকির পাতুরি। থালিতে তো বেশ সুন্দর করে সাজানো থালি, কাঁসা পেতলের বাসনে সার্ভ করেন ওনারা। আর তাতে অনেক রকম ভাত, ডাল, ভাজা, তরকারি, শাক এবং মিষ্টি দই, ঘি, সব রকম